আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি, ধনেপাতা আর ডিম দিয়ে। চলেন মূল ভিডিওটি দেখি। এখানে আমি কিছু ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি, দিয়ে দিব 3টি ডিম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো করে আমি মিক্স করে নিব, আর এগুলো আমি ব্লেন্ড করব। মিক্স হয়ে গেছে, ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলাম। এখানে আমি 1 পোয়া টমেটো নিয়ে নিছি, টমেটো ব্লেন্ড করে নিব। একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আমি রান্নার তেল দিয়ে দিব। বাটিটা ঘুরিয়ে তেলটা চারপাশে আমি লাগিয়ে নিব। দিয়ে দেব সেই ধনেপাতা আর ডিম ব্লেন্ড। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি এটা ভাপ দিয়ে নেব। এখানে একটি প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দেব এখানে আমি কাপড়, দিয়ে দেব জলকান্দা। এর ভিতরে বাটিটা বসিয়ে দেব, চারপাশে পানি দিয়ে দেব আমি। বাটিটার 3 ভাগের 1 ভাগ পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, 10 মিনিট এভাবে রাখবো আমি। 10 মিনিট পর পুডিংটা হয়ে গেছে। কাঠির সাহায্যে আমি চেক করে নিলাম, আর পুডিংটা আমি কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এখন এটা আমি রান্না করে নেব। এখানে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিছি, দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। ভেজে নিব, হালকা করে ভেজে নিব, ব্রাউন কালার করব না। দিয়ে দেব আমি সেই টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য গুঁড়ামরিচ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দেব সেই পুডিংগুলো। ভালো করে নেড়ে চেড়ে নেবার, নাড়তে হবে আস্তে ধীরে, যাতে ভেঙে না যায়। যেহেতু পুডিংটা নরম, সামান্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার রান্না হয়ে গেছে, জলটাও শুকিয়ে আসছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। হয়ে গেল আমার রান্না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।